হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক ভালো আছি। আজকে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু আমি নতুন তাই আমি চেষ্টা করি আমার দৈনন্দিন জীবনে যা, যা করি সেটা তুলে ধরার জন্য। তো আমি বেশিরভাগ রান্নার ভিডিওটাই দেই। কারণ রান্না যেহেতু আমি টুকিটাকি করি তাই ভাবি যে না এই ভিডিওটা দিলে হয়তোবা ভালো লাগবে আমার কাছে। তো আজকে আমি যেইভাবে ডাল রান্না করব জানি না আপনারা কেউ ডাল রান্না করেন কিনা? আসলে এইভাবেও আমি কখনো ডাল রান্না করি না। এটা আমার বোন রান্না করে, আমার মামাতো বোন। ওর কাছ থেকে আমি দেখেছিলাম এবং ওর রান্না করাটা আমার খাওয়ার পর এত ভালো লাগে, আমিও চেষ্টা করি এরকম করে রান্না করার জন্য। তো আমি ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে পেঁয়াজ, রসুন কেটে নিচ্ছি ডালের জন্য। তো এটা যেটা করব সেটা এটাতে বাগার দেওয়া হবে না। এটা হচ্ছে ডিরেক্টলি বসাই দিব। এটা হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এই সবগুলো এখন আমি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি এখন দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি। তো এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি আসলে বাগার দিয়েই খাই, কিন্তু এটা আমি নতুন ভাবে দেখেছিলাম আমার বোনের কাছে। তো এরপরে হচ্ছে আমি আলু ভর্তা করব, এজন্য আলুটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটার মাঝখানে একটু ফেড়ে তারপরে হচ্ছে গিয়ে আমি দিব, কারণ যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি রাইস কুকারে আলুটাও দিয়ে দিলাম, ডালের সাথে সাথে আলুটাও আমার হয়ে যাবে। তো এখন ডাল উতরিয়ে গেছে, এটার ভিতরে আমি একটু লবণ দিয়ে দিলাম। এরপরে আমি একটু হলুদ দিয়ে দিব। তারপরে হচ্ছে এটাকে রেখে দেব বলক ওঠার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে ডাল রান্না করছি। জানি না আপনারা কারা এইভাবে ডাল খান, কিন্তু এইভাবে আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর যারা যারা খেয়েছেন এইভাবে আমাকে একটু কমেন্ট করবেন। এই যে দেখেন ফাইনালি ডালের কালারটা আমার চলে আসছে। এত সুন্দর একটা কালার আসবে আমি ভাবি নাই। তারপরে নতুন নতুন রান্না করছি। এরপরে হচ্ছে টমেটো কেটে নিচ্ছি, ডালের ভিতরে আমি টমেটো দিয়ে দিব। ডালের ভিতর টমেটো আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি যেটা করব লাস্টে নামানোর আগ দিয়ে যেটা আমি করব, যেটাকে রাঁধুনি বলে, আপনারা কেউ রাঁধুনি চিনেন কিনা আমি জানি না। আমি অল্প একটু রাঁধুনি দিয়ে দিয়েছিলাম আমার ডালে। আমি ছোটবেলায় আমার এক দাদু ওর ডালে রাঁধুনি দিতে দেখতাম। আমার দাদু, যেটাকে এয়ারপোর্টে একটা দাদু আছে আমার, সেই দাদু হচ্ছে গিয়ে এভাবে রান্না করতো। তো ওনার ডালটা আমার খেতে অনেক ভালো লাগতো, একটা ঘ্রাণ আসতো, আমার খুব ভালো লাগতো। তো এই যে আমার ডালের কালার এবং টমেটো দেওয়ার পরে এরকম হচ্ছে, এই যে আমি দিয়ে দিলাম ধনেপাতা। এটার কাজ কিন্তু এখন মোটামুটি শেষ, কারণ হচ্ছে গিয়ে এটাকে যেহেতু আমি বাগার দিব না, সো এটার ডালটা একটু ঘন হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এটা হচ্ছে আমার ফাইনাল ডালের কালার। আপনারা কারা কারা এরকম ভাবে খান আমি আসলে জানি না। তো আমার আলুগুলো এদিক দিয়ে হয়ে গিয়েছে, আমি আলুগুলিকে উঠাই নিলাম, নিয়ে এটাকে ছুলে ফেলতেছি। প্রচন্ড গরম ছিল, আমার হাতটা পুড়েই যাচ্ছিল। তারপরেও চেষ্টা করছিলাম গরম গরম করে, মানে গরম গরম এটাকে ছুলে ফেলার জন্য, কারণ গরম গরম ছুঁড়ে ফেললে তাড়াতাড়ি হয় চুলাটা। তো আমি আজকে যেটা করব, পেঁয়াজ ভেজে করব, কাঁচা পেঁয়াজ দিয়ে করব না, তাই আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম, সাথে হচ্ছে মরিচটাও ভেজে নিয়েছিলাম। এরপর যেহেতু গরম সেহেতু আমি এটাকে কি বলে, বাঁশের তৈরি, এটা দিয়ে আমরা ভর্তাই করি, এটা দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে এটার মধ্যে পেঁয়াজ, মরিচ দিয়ে এবং ধনেপাতা দিয়ে আমি সুন্দর করে মথে নিচ্ছিলাম, যেটাকে বাংলায় ভাষায় বলে চেটকাই নিচ্ছিলাম। একটু ফান করলাম। যাই হোক, এই যে আমার আলু ভর্তার মোটামুটি একটি ফিনিশিং দেখতে পাচ্ছেন। আমি সুন্দর করে আলু ভর্তাটা করলাম। তো এখন যেটা করব, আমি সুন্দর করে মশলা দিয়ে, এখানে আদা, রসুন, পেঁয়াজের মশলা দিয়ে হয়ে গেছে এবং পেঁয়াজের ভাজার ভিতরেই আমি দিয়েছিলাম। এখন হলুদ, একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আপনারা কেউ খেয়েছেন কিনা আমি আসলে বলতে পারবো না। আমি হচ্ছে গিয়ে আমাদের ঘরে ছিল মুরগির মাংস। মুরগির মাংস যেটা থাকে চামড়া, গলা, পা, আপনারা কেউ দেখেছেন কিনা জানি না। মানে সিমের বিচি দিয়ে খাওয়া যেটাকে বলে, অনেকে খায় অনেকে হয়তো বা খায় না, কিন্তু আমার কেন জানি মনে হলো যে এটা দিয়ে আমি আজকে খাবো, তো খেলে হয়তো বা ভালো লাগবে, তাই আমি আজকে সিমের বিচি দিয়ে উম কি বলে মুরগির মাংসের যেই হাত পা কিংবা গলা থাকে ওটা দিয়ে রান্না করব। তো এই যে মশলাগুলো আমার কষানো শেষ মোটামুটি। আমি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ এটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দেব। এরপর একটু জিরাও দিয়ে দিলাম, কারণ এটাতে
টেস্টটা সুন্দর আসবে এবং খেতে ভালো লাগবে। এরপরে আমি মুরগিগুলো দিয়ে দিলাম। মুরগির পা, চামড়া পরিমাণে অল্প ছিল। আর অল্প বলতে আমাদের বাসায় মানুষও অল্প, তাই আমি অল্প করে রান্না করলাম। এটা হচ্ছে সিমের বিচি। তো এই সিমের বিচিটা কিন্তু আমার আম্মু সিদ্ধ করে আগে রেখে দিয়েছিল ফ্রিজে। এটা মোটামুটি সিদ্ধই ছিল। তো এই যে আমি করে ফেলেছি। আপনারা কেউ খান কিনা আমি জানি না। আমি আমি খাই, আমার ভালো লাগে, তা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে। পরে আমি একটু পানি দিয়ে দিলাম, হালকা পানি দিয়ে এটাকে ফুটানোর জন্য রেখে দিলাম। দেখেন মোটামুটি কালারটা কত সুন্দর আসছে। এটা হচ্ছে ফাইনাল লুক। এটা হচ্ছে আমার মুরগি, এটা হচ্ছে আমার ডাল, এটা হচ্ছে আমার আলু ভর্তা। তো কেমন হয়েছে বলবেন সবাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।